আসসালামু আলাইকুম, খুরশেদা কাকুলি আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মোথানের খবরে। জুলাই আন্দোলনে আহত ছাত্র জনতা ৩ দফা বাস্তবায়নের দাবিতে শাহবাগ সড়কে অবস্থান করছেন। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আবির, আন্দোলনকারীরা কি দাবি নিয়ে শাহবাগে অবস্থান করছেন এবং সেখানকার এই মুহূর্তের পরিস্থিতি কি জানাবেন? আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ জুলাইয়ের সনদ বাস্তবায়ন এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তাদের দ্রুত চিকিৎসার বাস্তবায়নের এই ৩ দফা দাবিতে কিন্তু শাহবাগে অবরোধ করে আছেন জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা অভিযোগ করছেন যে গত ৯ মাস হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু তাদের এই যে জুলাইয়ের যে বাস্তবায়ন সেটি হয়নি এবং যারা আহত রয়েছেন তাদের চিকিৎসা করা এখন পর্যন্ত হয়নি। তো এই মুহূর্তে দেখাচ্ছি যে শাহবাগের এই জায়গাতে তারা অবরোধ করে রয়েছেন। এতে এখানে যান চলাচল বন্ধ রয়েছে, তবে বৌদ্ধ পূর্ণিমার ছুটির দিন হওয়ায় যানবাহনের চাপ তুলনামূলক কিন্তু কম রয়েছে। অবরোধকারীদের যেটি অভিযোগ যে দীর্ঘদিন ধরে তারা শারীরিক অসুস্থ থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। ৯ মাস পার হয়ে গেলেও এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি থেকেও তারা বঞ্চিত। কেউ কেউ তাদের নাম ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। এর আগে টানা ৪৮ ঘন্টা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলেও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয় উপদেষ্টা পরিষদের বৈঠকে, যেটি গতকাল রাতে ঘটেছে। এরপরে মধ্যরাতে বিজয় মিছিল করে কিন্তু শাহবাগের এই জায়গা বিক্ষুব্ধ ছাত্র জনতা ত্যাগ করে। কিন্তু এরপরে কিন্তু জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা এখানে অবস্থান নেন। তারা বলছেন যে তাদের এই যে দাবি জুলাই আগস্টের যে সনদ এবং দ্রুত চিকিৎসার যে দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই জায়গা ছাড়বেন না। কিছুক্ষণ আগে এখানে পুলিশ এসেছিল এই জায়গাতে তদারকি করতে এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এখানে কিছুক্ষণ পরে আসার কথা রয়েছে। এখন পর্যন্ত তারা বলছেন যে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে তারা অবস্থান করবেন। তো শাহবাগ থেকে এটি ছিল আমার কাছে সর্বশেষ। দর্শক, শাহবাগে জুলাই আন্দোলনে আহতদের দাবির খবর জানছিলেন। দর্শক, রাজধানী জিয়া উদ্যান এলাকায় আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যাচ্ছি তার কাছে। সাদেক, দাবদাহ নিয়ে আবহাওয়া অফিস কি বলছে? কবে নাগাদ বৃষ্টি হতে পারে? গরমে সাধারণ মানুষের কি অবস্থা আমাদের জানান। কাকুলি, কিছুক্ষণ আগে কথা বলেছিলাম আবহাওয়াবিদ ওমর ফারুকের সাথে। তিনি বলেছেন যে এই যে তীব্র তাপ প্রবাহ সেটি গতকালকে শুরু হয়েছে। আপনি বলছিলেন যে বাংলাদেশের সর্বোচ্চ তাপ যেখানে রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস। আর গতকালকে কিন্তু ঢাকায় ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। তার মানে ১ ডিগ্রিরও কম কিন্তু ঢাকায় অনুভূত হচ্ছে। আর এটি যদি অনুভূতির কথা বলা হয় সেটি কিন্তু ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অনুভূত হচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে তীব্র তাপ প্রবাহ চলছে পুরো ঢাকা শহর জুড়ে। তবে যারা জীবিকার সন্ধানে বেরিয়েছেন তারা কিন্তু এই জায়গাগুলোতে ঘরে বসে থাকতে পারেননি, যেহেতু আজকে সরকারের ছুটির দিন। এরপরও আমরা অনেককে দেখেছি, বিশেষ করে ফুটপাথ থেকে শুরু করে যে ছোট ছোট দোকানগুলো আছে তারা কিন্তু এখানে এসছেন। আর আবহাওয়া অফিস যেটি বলেছে সেটি হচ্ছে যে আগামী মঙ্গলবার নাগাদ, অর্থাৎ আরও ২ দিন পরে কিন্তু বৃষ্টিপাতের একটি সম্ভাবনা আছে। সেই বৃষ্টিপাতের পরে কিন্তু ধীরে ধীরে তাপ প্রবাহ কিছুটা কমে আসবে। এখন যে তীব্র অনুভূতি হচ্ছে, বিশেষ করে ৪০ ডিগ্রির পরেই যে বলা হয় যে তীব্র তাপ প্রবাহ, সেটি কিন্তু ঢাকায় চলছে এবং সেটি কিন্তু অনেকটাই কমে আসবে বলে আমাদেরকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন। তিনি বলেছেন যে মঙ্গলবার থেকে টানা ২ দিন বৃষ্টি হতে পারে। এই ২ দিন বৃষ্টিতে কিছুটা হলেও এই তাপ প্রবাহ কমে যাবে। তবে আপাতত আমরা ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা বলেছে সাধারণ মানুষ ১২টা থেকে ২টা পর্যন্ত যেন এই ঘরের বাইরে বের না হয়। বিশেষ করে পিচ ঢালা পথ, এই কনক্রিটের শহর ঢাকা শহরে কিন্তু গাছপালা অনেক জায়গায় কিন্তু কম। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে কিছুটা গাছপালা আছে। এখানে কিন্তু অসংখ্য মানুষ এসছে কিছুটা স্বস্তি নেওয়ার জন্য, যারা খেটে খাওয়া মানুষ। তো এই ছিল সর্বশেষ অবস্থা আসলে কাকুলি।
দর্শক, জানছিলাম ঢাকার তাপপ্রবাহের খবর। এবার চলে যেতে চাই রাজশাহীতে, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সম সাজু। সাজু, সকাল থেকে দাবদাহ কেমন দেখছেন এবং সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব কেমন পড়ছে? হ্যাঁ কাকলি, আমরা যদি আপনাকে তথ্য একটু জানাতে চাই, আজকের আবহাওয়ার তথ্য। আজকে সকাল 9টায় স্থানীয় আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করেছে 33.6 ডিগ্রি সেলসিয়াস, আর এখন এই 3 ঘন্টার ব্যবধানে সেটি 38 ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করেছে। তো সর্বোচ্চ তাপমাত্রা গতকাল উঠেছিল এই মৌসুমে 40.7 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ গত 2 দিন থেকে আমরা যেটা লক্ষ্য করছি, রাজশাহীতে তীব্র দাবদাহ বিরাজ করছে। এবং সবচেয়ে যে বিষয়টি, যে এখানে খেটে খাওয়া মানুষ যারা, তারা পড়েছে চরম বিপাকে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক এবং অন্যান্য খেটে খাওয়া মানুষ। আপনাকে যদি আমরা একটু দেখাতে চাই যে রিক্সা চালকরা, তারা ভাড়াও কম পাচ্ছে, লোকজনের চলাচল যেহেতু কম, তারা জীবিকার তাগিদে তারা পথে নামছে। এবং আমরা দেখছি যে তারা একটু সুযোগ পেলেই কেউ রাস্তায় যে গাছের ছায়ায় গিয়ে অপেক্ষা করছে, কিংবা কেউ ছাতা মাথায় দিয়ে তারা এই যে তাপ, সূর্যের যে তাপ, সে তাপ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। আর বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ যারা, এখন আপনি জানেন এখন ভরা মৌসুম চলছে গ্রাম অঞ্চলে, এখন বড় মৌসুম, আমন ধান কাটা মৌসুম চলছে, ধান কাটছে যেসব শ্রমিক, তারা পড়েছে চরম বিপাকে। আর আমি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ দিয়েছি, সেখানে প্রতিনিয়ত ডায়রিয়া সহ এই যে রোগের, গরমজনিত বিভিন্ন রোগের রোগীর সংখ্যা এখানে বাড়ছে। আমি চিকিৎসকদের সঙ্গে তারা কথা বলছি, তারা বলছে যে এই বিশেষ সময়ে সতর্ক থাকতে হবে সবাইকে, বিশেষ করে বৃদ্ধ এবং শিশুদের বাড়তি যত্ন নিতে হবে। এবং চিকিৎসকরা বলছে যে খুব বেশি প্রয়োজন না হলে দুপুর 12টা থেকে বিকেল 4:30 পর্যন্ত তারা যেন কেউ ঘরের বাইরে না যায়, এবং একান্তই যদি প্রয়োজন হয় যেতে, তাহলে কমপক্ষে ছাতা মাথা দিয়ে কিংবা একটি গামছা সাথে রাখার জন্য তারা পরামর্শ দিচ্ছে। এবং বিশেষজ্ঞরা, চিকিৎসকরা তারা বলছে যে রাস্তার পাশে যে শরবত বিক্রির ধুম পড়ে যায় এখন, বিশেষ করে খেটে খাওয়া মানুষ, তারা এই ঠান্ডা থেকে তৃপ্তির জন্য, একটু গরম থেকে একটু নিবারণের জন্য তারা শরবত খায়। এবং চিকিৎসকরা বলছে এইসব শরবত পরিহার করার জন্য তারা পরামর্শ দিচ্ছে, কারণ এইসব শরবত খেলে আরও ডায়রিয়া সহ নানা রোগ বাড়তে পারে বলে তারা আশঙ্কা করছে। কাকলি। ধন্যবাদ। দর্শক, জানছিলাম দাবদাহের খবর। ঢাকা এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে কোনো সংখ্যাগরিষ্ঠের রাজত্ব হবে না, বাংলাদেশ পরিচালিত হবে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণে। সকালে চট্টগ্রাম নগরীর নন্দনকান বৌদ্ধ মন্দির এলাকায় শোভাযাত্রার উদ্বোধনকালে তিনি এই কথা বলেন। আমির খসরু বলেন, রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরের মতকে সম্মান জানাতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্ল্যাকার্ড বহন করে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। বিগত 10-15 বছর অনেক অশান্তির মধ্যে থেকেছে, আমাদের সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই রাষ্ট্রে, এই সমাজে, এই দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না। বাংলাদেশে কোনো সংখ্যাগরিষ্ঠ রাজত্ব হবে না। বাংলাদেশ পরিচালনা হবে প্রত্যেকটি নাগরিকের অংশগ্রহণের মাধ্যমে। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার করেছে পুলিশ জানায়, গতরাতে নগরীর বহত্তারহাটের বারুইপাড়া এলাকা থেকে সাজ্জাদের স্ত্রী তামান্নাকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে। এর আগে 30 মার্চ চট্টগ্রামের বাকুলিয়া এক্সেস রোডে একটি প্রাইভেট কারে এলো পাতারি গুলি চালিয়ে দুজনকে হত্যার ঘটনায় সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে মামলা করা হয়। ছোট সাজ্জাদকে গ্রেফতারের পর তার স্ত্রী তামান্না সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় তার স্বামীকে গ্রেফতারের ঘটনায় জড়িতদের ছাড় না দেওয়ার হুমকি দেয়, যা ব্যাপক সমালোচনার জন্ম দেয়। দর্শক, এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।